হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে লাঞ্চে কোপ্তা কারি শেয়ার করব। কোপ্তাগুলো ভেজে নিয়েছি আর কিভাবে আমি কারিটা করছি সেটা চলুন আমরা দেখে নিই। যে এই কোপ্তা কারি খেতে কিন্তু অসাধারণ লাগে। আজ নিরামিষ, তাই একেবারেই নিরামিষভাবেই কিন্তু আমি এই এঁচোড়ের কোপ্তাটা করব। চলুন এবার দেখে নিই। এপাশে দেখুন কড়াইটাও বসিয়ে নিয়েছি। আগে আমি গরম মশলাটা দিয়ে দিয়েছি, আর এলাচটা না আমি কিন্তু একটু ফাটিয়ে দিয়েছি। কেন বলুন তো আগে গরম মশলাটা দিলাম? কেননা দারচিনিগুলো নালে কিন্তু একটু ভাজা মতো হবে না। এরপর আমি দিয়ে দেব শুকনো লঙ্কা, কেননা জিরে মৌরি দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ভাজা হয়ে যাবে। কড়াটা কিন্তু বেশ ভালো গরম। এইভাবে একটু চেপে চেপে কিন্তু আমি ভেজে নিচ্ছি। এরপর আমি এই যে জিরে ধনে মৌরি সব একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে আমি শুকনো খোলায় কিন্তু এবার নেড়ে নেব, কেননা গরম মশলা আর লঙ্কাটা কিন্তু বেশ ভালো করে হয়ে গেছে। আর চটপটে কীরকম আওয়াজ হচ্ছে আপনারা তো শুনতেই পাচ্ছেন। বেশি করে ভাজবো না, তাহলে পুড়ে যাবে। এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এই যে কড়াইটা গরম আছে, এই গরমেই কিন্তু কিছুটা হয়ে যাবে। এরপর আমি গরম কড়া থেকে নামিয়ে নিয়ে এটাকে কিন্তু মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। তারপর আবার আমি ফিরে আসবো। দেখুন আমি এঁচোড়া আলুটা তো ম্যাশ করে নিয়েছিলাম, তার পাশে কি দিয়ে দিয়েছি হলুদ নুন আর সামান্য একটু বেসন নিয়েছি। আর এই যে ভাজা শুকনো মশলাটা কিন্তু এবার আমি উপর দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে আমি কিন্তু এবার মেখে নেব। আর এই এঁচোড়ার আলুটা দেওয়াতে দেখুন কতটা আঠা মতো হয়েছে। এর মধ্যে কিন্তু আর কিছুই দেওয়ার দরকার নেই। আর এত সুন্দর নরম হয়েছে না। এবার আমি সব একসঙ্গে মাখিয়ে নেব। তারপর এদিকে দেখুন আমি কড়াইয়ে তেলটাও কিন্তু বসিয়ে দিয়েছি। মেখে আমি এক এক করে বড়া ভাজতে শুরু করে দেব। দেখুন আমি তো মশলা ভেজে সমস্ত কিছু দিয়ে মাখিয়ে ফেলেছি। এবার আমি এরকম ছোট ছোট বলের মতো বেশ কিছুটা তৈরি করে নেব। আর এদিকে তো কড়াইয়ের তেল তো বসানোই আছে, কড়াইয়ের তেলও গরম হয়ে গেছে। আর ছোট ছোট করে করবেন, বেশি বড় বড় করবেন না। বড় বড় করলে কিন্তু ভালো লাগবে না খেতে, কেননা ভেতরটা যদি কাঁচা থাকে তাহলে তো ভালো লাগে না। আমি বেশ বলগুলোকে করে আমি ভেজে আপনাদের সঙ্গে দেখাচ্ছি। আমি কয়েকটা বল আগে তৈরি করে নিই। দেখুন কোপ্তাগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি তুলে ফেলবো। বন্ধুরা কোপ্তাগুলো তো ভাজাই হয়ে গেছে। এবার কারিটা করার জন্য আমি কি ফোড়ন দিচ্ছি দেখুন। তেলটা তো গরম হয়েই গেছে, আর এর মধ্যে না আমি একটু ঘি অ্যাড করেছি আর সাদা তেলের সঙ্গে। আর এদিকে রয়েছে গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা দিয়ে আমি কিন্তু এবার ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এইদিকে আলুগুলো কেটে নিয়েছি, এই আলুগুলোকে কিন্তু আমি দিয়ে দেব। তারপর একটু নুন হলুদ দিয়ে আলুটাকে একটু ভাজা করে নেব। আর কোপ্তাটা তো একেবারেই নিরামিষ রান্না হবে। ফোড়নটা একটু হয়ে গেলেই আমি আলুগুলো ভেজে নিচ্ছি। এখন নুন হলুদ দিয়ে আলুটা ভেজে আমি টমেটোটাও দিয়ে দিয়েছি। বেশ ভালো করেই আলুটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব আদা বাটা, আর এদিকে দিয়ে দেবো জিরে গুঁড়ো। নুন হলুদটা কিন্তু আমি পরিমাণ মতোই দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়োটা, দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো গরম জলটা। তারপর যখন ফুটে আসবে তখন কোপ্তাটা দেবো। দেখুন কত সুন্দরভাবে কষানোটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো গরম জলটা। দেখুন একদম কড়াইয়ের গা দিয়ে দেখুন তেল বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো গরম জলটা। গরম জলটা দিয়ে একটু ফুটতে সময় দেব। একেবারেই এই নিরামিষ কোপ্তা কারি আমি যেভাবে করলাম অতি সাধারণভাবেই কিন্তু আমি নিরামিষ কোপ্তা কারিটা করলাম। আপনারা কিন্তু অতি অবশ্যই নিরামিষের দিন এটা কিন্তু একটা অসাধারণ রান্না। একেবারে হালকা ফুলকা, সেরকম কোনো পেঁয়াজ আর রসুনের ব্যাপার নেই। আর নিরামিষ তরকারি মানে তো আদা থাকবেই। এবার আমি ঢেকে দেব। ঝোলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কোপ্তাগুলো।
আর কোপ্তাগুলো দিয়ে কিন্তু বেশি ফোটানো যাবে না। এই যে দেখুন, এবার আমি কোপ্তাগুলো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। ফোড়নোতে আমি গরম মশলা দিয়েছি, আবারও একটু ওপর দিয়ে ছড়িয়ে দেব। আর যে ভাজা মশলাটা আমি তৈরি করেছিলাম, সেই ভাজা মশলাটাও কিন্তু আমি দিয়ে দেবো। এই ভাজা মশলাটা দিলে না অসাধারণ লাগে খেতে। সব শেষে দিয়ে দেবো ঘি আর মিষ্টি। ঘি মিষ্টিটা দিয়ে না আর কিন্তু বেশি ফোটাবো না। একেবারে তৈরি কোপ্তা কারি। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব চ্যানেলটা ফলো করলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এভাবে কিন্তু আপনারা নিরামিষের দিন করে খাবেন, অসাধারণ লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি ঘিটা। এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি ঘিটা। ঘিটা দিয়ে নেড়ে চেড়ে এবার কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো, আর কিন্তু ফোটাবো না। মিষ্টিটা আপনারা যে যার পরিমাণ মতো দেবেন। ঘিটা মিষ্টিটা আপনারা কিন্তু পরিমাণ মতো দেবেন। আমি আমার পরিমাণ মতোই দিয়ে দিলাম। এভাবেই আপনাদের সঙ্গে আমি কোপ্তা কারিটা শেয়ার করলাম। এরপর আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার একটা অন্য রান্নায়।